ইসলাম ইসলাম করবেন, ইসলাম থাকবে না। ইসলাম ইসলাম করবেন, শরিয়াত মানবেন না, এটা হবে না। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর ইসলামী আন্দোলনের সাথে জামাত এসেছিল, এখন নাই কেন? অন বক্স পলিসির কি হলো? অন বক্স তো এখনো আছে, কিন্তু যারা ইসলামের নামে শরিয়া কায়েম করবে না, এরা ইসলামী আন্দোলনের সাথে কোনোদিন ঐক্যবদ্ধভাবে চলতে পারে না। ইসলামী হুকুমাত কায়েম করার জন্য, ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আমাদের চেষ্টা। আর আমি যদি বলি আমি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না, এর চেয়ে বড় ধোঁকা দুনিয়াতে হতে পারে না। এর চেয়ে বড় ধোঁকা দুনিয়াতে হতে পারে না। আজকে এখানে যারা আসছেন, কিসের জন্য আসছেন? ইসলাম কায়েম করার জন্য না, শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য না। আমাকে ভোট দিবেন ইসলামের জন্য, ত্যাগ করবেন ইসলামের জন্য, আপনার রক্ত দেবেন ইসলামের জন্য, আপনার সাধনা করবেন ইসলামের জন্য। অথচ আপনি বলবেন ইসলাম কায়েম করবেন, শরিয়াত বাস্তবায়ন করবেন না। আমার চেয়ে বড় ধোঁকাবাজ দুনিয়াতে হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করে না, আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত, অনেক আগেই ক্ষমতায় যেতে পারত, অনেক আগেই। অনেক প্রস্তাব আসছে, কিন্তু কেন যাই নাই? ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। এর জন্য আমি বিশ্বাস করি, যারা ইসলামী হুকুমাত কায়েম করতে চায় না, শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, নাম দেয় ইসলাম, এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে। আসুন, মুখে যা বলি কাজেও তা করি। আর আমি দেখি জামাত, সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে? সে তো নিজেই শরিয়াত অনুযায়ী চলে না। তার লিডাররা অহরহ বিপর্দা মহিলাদের সাথে সব জায়গায় খোলামেলা। আশ্চর্য বিষয়, যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না, সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না। আর আল্লাহ না করুক, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিআহা ওয়ালা তাত্তাবিআহু আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে যে শরিয়াতে প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবিআহা, আপনি সেই শরিয়াতের অনুসরণ করুন, অনুকরণ করুন। অথচ আমি বলি শরিয়াত মানব না, আজীব ব্যাপার। আল্লাহ পাক বলেন শরিয়াতের ইত্তেবা অনুসরণ করতে, আর আপনি বলেন শরিয়াত বাস্তবায়ন করে প্রচলিত আইনে দেশ চালাবেন। তা প্রচলিত আইনে দেশ চালালে আওয়ামী লীগ দোষটা কি করছে? বিএনপি ক্ষতিটা কি করছে? জাতীয় পার্টি বিরোধিতা কেন করেন? কমিউনিজমের বিরোধিতা কেন করেন? বলবেন সৎ, কমিউনিজমের মধ্যে অনেক সৎ নেই, কমিউনিস্টের মধ্যে হাজারো সৎ আছে। যদি সৎ বলেন হিন্দুদের মধ্যে সৎ নাই, যদি সৎ বলেন খ্রিস্টানদের মধ্যে সৎ নাই, যদি সৎ বলেন ইহুদিদের মধ্যে নাই। আজীব, শুধু সৎ হলেই হবে না। আমি চাই শরিয়াতের আইন বাস্তবায়ন করার মাধ্যমে প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া। যদি শরিয়াত কায়েম হয়, সেখানে হিন্দুরাও সুখী থাকবে, সেখানে ইহুদিরাও সুখী থাকবে, খ্রিস্টানরাও শান্তিতে বসবাস করতে পারবে, এবং প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শুধু অধিকার নয়, এমনকি জানোয়াররাও সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এর নাম শরিয়াত। আপনারা জানেন না, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে এক কৃষক বলছে, ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই। বলে কিভাবে বুঝলা? কিভাবে? বলে ওই যে দেখো, একটা নেকড়ে বাপ ছাগলকে তাড়া করতেছে। ন্যায়পরায়ণ শাসক দুনিয়াতে জিন্দা থাকাকালীন একটা হিংস্র প্রাণীও আর একটা প্রাণীর উপরে আক্রমণ করতে পারে না। এর নাম শরিয়াত, এর নাম ইসলাম। ইসলাম এমন এক আদর্শ, এমন এক নীতি, এমন এক কানুন, যেখানে সমস্ত মানুষ নিরাপদ, সমস্ত জানোয়ার নিরাপদ। ইসলামী হুকুমাত কায়েম হয়, পুরা হিন্দুরা নিরাপদ, পুরা হিন্দু মেয়েদের ইজ্জত আবরুর নিরাপদ, গোটা হিন্দু খ্রিস্টানদের জান মালের নিরাপত্তা গ্যারান্টি যেখানে আছে, তার নাম ইসলাম, তার নামই শরিয়াত। আসুন, ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলবো, পড়াশোনা করবেন, চরিত্র গঠন করবেন। আপনাদের চরিত্র দেখে যেন ঝাঁকে ঝাঁকে ছেলেরা ইসলামী ছাত্র আন্দোলন অংশগ্রহণ করে। আপনাদের তবিয়াত, চরিত্র দেখে যেন বাবা তার ছেলেকে হাত ধরে নিয়ে আসে, আমার ছেলেকে তোমাদের সংগঠনে অন্তর্ভুক্ত করাও। আজকে আব্দুল্লাহ ছাত্র আন্দোলনে যাওয়ার পরে
তার চরিত্র এরকম ছিল, সে এখন ভালো হয়ে গেছে। যেন মা তোমাদের ক্যাম্পে তার ছাত্রকে নিয়ে আসে বোরখার সাথে, পর্দার সাথে, আমার ছেলেকে ছাত্র আন্দোলন ভর্তি করাও। ছাত্র আন্দোলন মানি ভালো সংগঠন, ছাত্র আন্দোলন মানি ভালো রেজাল্ট, ছাত্র আন্দোলন ভালোই ভালো আখলাক। আমার ছেলেকে, আমার সন্তানকে, আমার ভাইকে ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করাও, এর নাম ছাত্র আন্দোলন। আসুন, আল্লাহ পাক আমাকেও আমাদের সবাইকে বেশি বেশি ত্যাগ করার তৌফিক দান করেন। আগামী 12 তারিখে যুদ্ধ শুরু হবে। ওই আপনাদের মধ্যে সেই আমি তো জোর দেখতে আছি। আগামী 12 তারিখে যুদ্ধ হবে, হক এবং বাতিলের সাথে। হক এবং বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ। সেই লড়াইতে ইনশাআল্লাহ আমাদেরকে জিততে হবে, সর্বোচ্চ ত্যাগ করতে হবে, সবাইকে ব্যয় করতে হবে ইনশাআল্লাহ। না হয় সমাপ্ত কর্ম আমাদের অবকাশ করে বিশ্রামের ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই 12 তারিখের যুদ্ধে আমরা অবতীর্ণ হব। আমি বিশ্বাস করি যে যেখানে আছেন, যে ওয়ার্ডে আছেন, যে ইউনিটি আছেন, প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নের, প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট কমিটির সদস্য একজন থাকবেন। আপনি দৃঢ় প্রত্যয় গ্রহণ করবেন, এই ওয়ার্ডের মধ্যে ইনশাআল্লাহ আমি ফার্স্ট হব, আমি 1 নম্বর হব, সর্বোচ্চ রেজাল্ট করবে ইনশাআল্লাহ। এই শপথ দিয়ে রাস্তায় নেমে পড়ুন। যদি আপনারা শপথ গ্রহণ করে রাস্তায় নামেন, অবশ্যই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, অবশ্যই ইনশাআল্লাহ আমরা জিতবো, কোনো সন্দেহ নাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইসলামী ছাত্র আন্দোলন চাঁদাবাজির জন্য সংগঠন করবে না। ইসলামী ছাত্র আন্দোলন টেন্ডারবাজির জন্য সংগঠন করবে না। ইসলামী ছাত্র আন্দোলন নেশাগ্রস্ত হওয়ার জন্য সংগঠন করবে না। ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে? এই আল্লাহর জমিন, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য। ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে? মানুষকে সেবা করার জন্য। ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে? মাজলুম মানুষের পাশে দাঁড়াবার জন্য। ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে? অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য। ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে? আজকে ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করে সুন্দর একটা সমাজকে উপহার দেওয়ার জন্য। ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে পড়াশোনা করতে হবে। সন্ধ্যার পরে রাস্তায় মাঠে ঘোরাঘুরি করতে পারবে না। ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে সন্ধ্যার পরে পড়ার টেবিলে থাকতে হবে, পড়াশোনা করতে হবে, যথেষ্ট পরিমাণ শিখতে হবে। যেহেতু ইসলামের প্রথম শুরুটাই হয়েছে পড়ো, পড়া ছাড়া কোনো কাজ হবে না। পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে, অসময় আড্ডা মারা যাবে না, পড়ার সময় পড়তে হবে, কাজের সময় কাজ করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন প্রত্যেকটা ছেলেকে 24 ঘন্টা ভাগ করে সময় বন্টন করতে হবে। এই সময় আমি এই কাজ করব, এই সময় আমি এই কাজ করব, এই সময় আমি এই কাজ করব। কারণ ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়। ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্তমতো নামাজ পড়লেই হবে না, ওয়াক্তমতো পড়তে হবে। সময় মতো রোজা রাখতে হবে, সময় ব্যতীত রোজা রাখলে হবে না। সময় মতো হজ পালন করতে হবে, সময় ছাড়া হজ পালন করলে হবে না। সময় মতো জাকাত দিতে হবে, এই সময় মতো জাকাত দিতে হবে। আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি? ইসলামের মধ্যে সময় সবচেয়ে বেশি গুরুত্ব। এর জন্য সময়কে বন্টন করবে ছাত্র আন্দোলনের ছেলেরা। সময় 24 ঘন্টা সময়কে বন্টন করবেন। এই সময় আমি এই কাজ করব, এই সময় সংগঠনের দায়িত্ব পালন করব, এই সময় আমি এইটা করব। যদি নিজামুল আওকাত সময়কে বন্টন করতে পারেন, তাহলে আপনি কামিয়াব হবেন, ভালো রেজাল্ট করতে পারবেন। ইসলামী ছাত্র আন্দোলন আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, সৎ সঙ্গ গ্রহণ করতে হবে। আমি বিশ্বাস করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গ, এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ করে বিষয় নয়। যদি আপনি ভালো বন্ধু চুজ করতে পারেন, আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজটা করছেন। আর আপনি যদি আল্লাহ না করে খারাপ বন্ধু চুজ করেন, আপনি নিকৃষ্ট কাজ করছেন। আপনি নিকৃষ্ট কাজ দুনিয়াতে কেউ করতে পারে না। গাঁজা সেবন করে দুনিয়াতে কেউ জন্মগ্রহণ করে না। গাঁজা সেবীর সোবাদে গিয়ে গাঁজা শিক্ষা গ্রহণ করে। মদ পান করে কেউ দুনিয়াতে জন্মগ্রহণ করে না। এক মদওয়ালার সাথে থাকার কারণে মদ পান করে। নামাজ শিখে দুনিয়াতে কেউ আসে না, নামাজের সাথে থাকার কারণে নামাজ শিখে। কলেমা পড়িয়া দুনিয়াতে কেউ আসে না, কলেমাওয়ালার সাথে থাকার কারণে কলেমা শিখে। তার মানে সোহবা সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস দুনিয়াতে নেই। এর জন্য সৎ সঙ্গে স্বর্গবাস,
অসৎ সঙ্গে সর্বনাশ। ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে ত্যাগী হতে হবে। কি হতে হবে ভাই? জোরে বলেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সর্বোচ্চ ত্যাগ করতে হবে এই সমাজকে গড়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, মানুষকে সেবা করার জন্য, সুস্থতা করার জন্য। ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা যেখানে থাকবে, আমি বিশ্বাস করি ওই এলাকায় কোনো গরিব ছেলে, গরিব ছাত্র ফিসের অভাবে পরীক্ষা দিবে না, এটা হতে পারে না। বলতে পারে হুজুর আমিও তো গরিব, ওই ছাত্র সাহায্য কিভাবে করব? ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা ঐক্যবদ্ধ ভাবে তারা চাঁদা তুলে, এই আনত তুলে মানুষের কাছে গিয়ে ওই ছাত্রের ফর্ম ফিল আপের টাকার ব্যবস্থা করবে, বইয়ের ব্যবস্থা করবে। ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্ব, অর্থাৎ সামাজিক কাজ, সামাজিক কাজের নেতৃত্ব ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে দিতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক কি ছিল? কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকুদু দাঈফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এই কাজগুলি আপনাকে আমাকে অবশ্যই করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস।